ইন্ডাস্ট্রিতে আমার মানে ইন্ডাস্ট্রির সাথে আমার কোনো ব্যক্তিগত প্রবলেম নেই, কিন্তু এই দেখো এখন সবাই আমরা জানি ইন্ডাস্ট্রিতে একটু পলিটিক্স ঢুকে গেছে। তো মানে টলিউড ইন্ডাস্ট্রি থেকে কোনো সমস্যা না তোমার দিক থেকে কোনো সমস্যা? মানে দেখো, ঝিলিককে কেন আমরা এই বড় বয়সে আর দেখতে পাচ্ছি না টেলিভিশনের পর্দায়? প্রথমত তো হচ্ছে এই 2023-এ যেটা হয়েছে এই রিপ্লেসমেন্টটা, ওটার পরে আমার অনেকটা একটু মন ভেঙে গেছে। আর আমি না ওই যে সবাই বলে টকিং টার্মসে থাকো সবার সাথে, বা গিয়ে বলো আমার একটা কাজ দেখো না, যদি আমি একটা কাজ করি, আমি কোনোদিন এটা করতে পারি না, আমি পারি না, আমি জাস্ট পারি না। যে করে আমি তাকে আমি কিছু বলছি না, সেটা যে পারে দ্যাটস আ ভেরি গুড থিং যদি করতে পারে, আমি পারি না। প্লাস আমি যে সিরিয়ালটা করেছিলাম মা, তারপরে বিশ্বনাথ দার সাথে ময়ূরপঙ্খীতে বিশ্বনাথ দার ওয়াইফের একটা রোল করেছিলাম 2019 সালে কলেজে পড়তে পড়তে। তো আমি মায়ের পরে না এখন অব্দি এমন কোনো গল্প পাইনি যেটা আমারও শুনে মনে হয়েছে যে এটা আমি করলে কিছু একটা আবার আগের মতো হবে। মানে যেটা মা সিরিয়াল যে হিস্ট্রি ক্রিয়েট করেছে ওরকম না করলে মানুষের মনে দাগ কাটবে, কারণ এখনকার সিরিয়াল গুলোর একই গল্প। সত্যি তাই, আমি এটাও একটা ব্যাপার। প্লাস আমি নিজেও হয়তো তেমন ভালো ক্যারেক্টার পাইনি, আর যেটা পেয়েছিলাম সেই ক্যারেক্টারটা আমার পছন্দ না হলো, মা বললো না না এবার কর কর, এরম ব্যাপার। তো সেটাও যখন এরকম হলো, তো আমি ছেড়ে দিয়েছি, আমি না ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি। ভগবান যা চাইবে, ভগবান যদি চায় আমার হবে, কেউ আটকাতে পারবে না, নোবডি। ইন্ডাস্ট্রিতে আমার মানে ইন্ডাস্ট্রির সাথে আমার কোনো ব্যক্তিগত প্রবলেম নেই, কিন্তু এই দেখো এখন সবাই আমরা জানি ইন্ডাস্ট্রিতে একটু পলিটিক্স ঢুকে গেছে। তো আমি কি বলতো, আমি এইসব থেকে একটু ভয় পাই, একটু মনে হয় আমি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে চাই। যদি ভালো কোনো গল্প আমার কাছে আসে, যেটা আমার বিশ্বাস, মানে ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না, যদি আশা থাকে নিশ্চয়ই আসবে, অ্যান্ড আমি গ্র্যাবও করবো। অ্যান্ড হোপফুলি ঝিলিক যতটা দর্শকদের ভালোবাসা বা কামিয়েছে, অ্যান্ড হোপফুলি এটাও ততটা না হলেও কিছুটা মানুষের মনে দাগ কাটবে।